হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাপলা হোসেন শাহেলা আছি আপনাদের সাথে। এই তো আমরা গ্রামে গিয়ে একদম শীতের শেষ সবজি উঠাচ্ছি। মানে গ্রামে গিয়েছি এবং গিয়ে আমরা আমাদের মূলা খেতে চলে গিয়েছি। ওখানে যে দেখি যে এই শেষ, আর হয়তো বা মূলা উঠানো যাবে না। তো ভাবলাম যে তাহলে কিছু নিয়ে যাই আমাদের জন্য। আমাদের যাওয়া দেখে গ্রামের বাচ্চাগুলো চলে এসেছে। তো সবাই দেখছে যে আমরা কি করি এখানে। গ্রামের দৃশ্য দেখতে ভালোই লাগে। আর ক্ষেত থেকে খেতে সবজি উঠিয়ে সেটা রান্না করলে আরো মজা। এইগুলো আমরা এখন উঠাবো। আপনাদের তুহিন ভাই দেখাচ্ছে মূলা। তা আমি মূলা উঠাবো এখন। এই সাদা মূলাটা খেতে অনেক মজা, অনেক সফট হয়। আর লাল মূলা তো ওটাও অনেক টেস্টি, কিন্তু ওটার এখন একটু শাল শাল হয়ে গিয়েছে। আর এগুলো এখন উঠিয়ে একদম আবার নতুন করে সবজি লাগানো হবে। আমরা মূলা ক্ষেত থেকে মূলা উঠিয়েছি, তারপরে পেঁয়াজের ফুল উঠিয়েছি, কয়েকটা পেঁয়াজ উঠিয়েছি, তারপরে বেগুন, এগুলো আর দেখাইনি। তো বেশ কিছু আমরা সবজি নিয়ে এসেছি। তো আমি এখন মূলার পাতাগুলো কেটে রেখে দিব এবং ওই মাটিগুলো পানি দিয়ে ধুয়ে ফেলবো, সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আর মূলার শাকটা দিয়ে ভাজলেও অনেক মজা লাগে, এবং আমাদের দেশের এদিকে বলে পিটুলি। মূলার শাক দিয়ে পিটুলি করলেও অনেক মজা হয়। তো আজকে আমি ওই পিটুলি করব, তবে আপনাদেরকে দেখাচ্ছি না। আমি পিটুলি কিভাবে করেছি সেটা এখন বলে দিচ্ছি। শাকটা ধুয়ে সেদ্ধ করে পাটায় পিষে নিয়েছি হালকা করে, এবং ওটা চিংড়ি মাছ কষিয়ে তারপরে রান্না করেছি। ওটা অনেক মজা হয়। তা আমি এখানে দুভাবে সবজি কেটেছি। আর এটা আমি মূলাটা ভাপ দিয়ে নিচ্ছি, আর একটাতে আমি আলু আর মূলা কেটেছি, ওইটা আর ভাপ দিব না, ওটা আমি শুটকি মাছ দিয়ে রান্না করবো। আর এখানে আমি মূলার শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি।
তো মূলাটা হালকা ভাপ দিলেই হবে, মূলার যে একটা বাজে স্মেল আছে ওইটা চলে যাবে। এখানে আমি মূলা দিয়ে পুঁটি মাছ আর হলো ছোট ছোট মাছ রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ এবং মরিচ একটু হালকা করে ভেজে নিয়েছি। আর হলো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আসলে রান্না তো যার যার পছন্দের উপর নির্ভর করে। তা আমরা ছোট মাছ ভাজি না, এভাবেই রান্না করি। আর মূলাটা দিয়ে ছোট মাছ খেতে অসম্ভব মজা হয়। আর মানে ক্ষেতের মূলা হলে তো আরও, সেটা যেটা দিয়ে রান্না করি না কেন। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, একটু রসুন বাটা আর লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে বলে নেই, আমার বেবিদেরকে যদি আপনারা দেখতে চান, তাহামণি এবং তোয়ামণি, তো অবশ্যই ওদের চ্যানেলে ঘুরে আসবেন, লিটিল টয় শো। এই চ্যানেলটিতে আমার বেবির ভিডিও আছে, ওখানে আপনারা ঘুরে আসতে পারেন। আমি এখানে কষিয়ে তারপরে একটু হলুদ, মরিচ এবং ধনিয়া দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে এখন আমি সেই ভাপ দেওয়া মূলাটা দিয়ে দিচ্ছি। মূলাটাও আমি একটু কষিয়ে নিব। আমার মূলা কষানো কিন্তু শেষ, দেখেছেন। আমি এখানে শুধু মূলা দিয়েও রান্না করা যায়। আমি গাছের বেগুন দেখে একটু বেগুন দিচ্ছি। তো আপনারা শুধু মূলা দিয়েও ট্রাই করতে পারেন, অনেক টেস্টি হয়, অনেক মানে সফট মূলা হলে খুবই মজা লাগবে। আমি এখানে মাছ দিয়ে একটু ঢেকে রান্না করে ফেলছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটি কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলছি। এখানে আমি একটি শুটকি মাছ রান্না করব, কিন্তু একদম ভিন্ন স্টাইলে, যেখানে কোনো মশলা তেল কিছুই লাগবে না, শুধু হলুদ মরিচ এটাই লাগবে শুধু। তো আমি এখানে হলুদ এবং মরিচ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়েছি বেগুন, আলু এবং মূলা। বেগুন আর মূলা দিয়ে আমি রান্না করব চাপা মাছের শুটকি, তেল মশলা ছাড়া। তা আমি ওগুলো সিদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু পানি দিয়ে আমি রান্নাটা করে ফেলছি, কোনো মশলা নেই, অনেক হেলদি খাবার। আমি এই রান্নাটি শিখেছি উত্তরাতে এক ভাবির কাছ থেকে, ওনারা ময়মনসিংহে থাকে। তো সম্ভবত এই খাবারটি ময়মনসিংহে খুবই মানে প্রচলিত একটা খাবার, জনপ্রিয় খাবার। ওনারা অনেক ঝাল দেয়, তো আমি অতটা ঝাল দিইনি। তো আপনারা ঝাল যদি খেতে পছন্দ করেন তো অবশ্যই ঝাল দিবেন। তো আমিও ঝাল অনেক দিয়েছি, তারপরেও ওনারা আরও বেশি ঝাল দেয়। এখানে আমি আস্ত রসুন আর কাঁচামরিচ একটু থেতো করে নিয়েছি এবং মাছটিও থেতো করে নিয়েছি। এভাবেই রান্না করতে হয়। আমি যেভাবে রান্না করছি, আপনারা যদি পুরা রান্নাটা দেখেন এবং এইভাবে সেম প্রসেসে রান্না করেন অবশ্যই ভালো লাগবে। এখানে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি। আর আমার এই যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না, আমি পেয়েছি। রান্না করতে করতে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। রান্নাটি আমার হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই শাকের পিটুলি, অনেক মজা হয়েছে। এখন আমি খাবো, আমি এখন চেখে দেখব।
আর ওইটা হলো আপনার ওলকচুর ভর্তা। এই ভর্তাটা আমরা সরিষা বাটা দিয়ে করি। ওলকচুটা একটু সিদ্ধ করে পরে সরিষা বাটা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে পাটায় পিষে ভর্তা করতে হয়। আমি খেয়ে দেখলাম সব কিছুই অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আমার এই ছিল ব্লগ। আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তা আমার শুটকি মাছের তরকারি অনেক মজা হয়েছিল। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।